আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে নেওয়া হচ্ছে শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যদি এখানে বিভিন্ন কবিতা মঞ্চের বিভিন্ন কবিরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এখানে উপদেষ্টা আসিফ নজরুল এসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তার সহপাঠী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষার্থীরাও শ্রদ্ধা নিবেদন করেছেন তার প্রতি এবং তার শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও এখান থেকে যেমনটি জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে, সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে বুদ্ধিজীবী কবরস্থানে, এমনটি কিন্তু এখান থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মঞ্জুরুল ইসলামকেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে। তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে সেখানে জানাজা শেষেই বুদ্ধিজীবী কবরস্থানে তাকে শায়িত করা হবে, এমনটি এখান থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার সহপাঠী থেকে শুরু করে এবং বিভিন্ন কবি সাহিত্যিক সবাই এখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাকে হারানোর বেদনা না 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 এই যে ওনার অ্যাম্বুলেন্সের এইখানে, হ্যাঁ না না নাই, আচ্ছা আচ্ছা একটু দাঁড়া। যদি আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মঞ্জুরুল ইসলামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় নেওয়া হচ্ছে। তবে এখান থেকে যেমনটি জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনেই তার জানাজা অনুষ্ঠিত হবে, তবে সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে বুদ্ধিজীবী কবরস্থানে, সেখানে তাকে শেষবারের মতন যদিও এই শেষবারের মতন তাকে দেখার জন্য এবং বিদায় জানানোর জন্য এখানে এসেছেন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা রেজওয়ানুল হাসান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এর পাশাপাশি তার সহপাঠী শিক্ষক শিক্ষার্থীরা তাকে শেষবারের মতন দেখার জন্য এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, তবে সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনেই তার জানাজা অনুষ্ঠিত হবে এমনটি জানানো হয়েছে। তবে সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে বুদ্ধিজীবী কবরস্থানে, সেখানে তাকে শেষ যে যাত্রা সেই যাত্রার মধ্য দিয়ে কিন্তু সবাই বিদায় জানাবেন এবং তাকে সাহিত্য করা হবে এমনটি কিন্তু এখান থেকে বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও এখানে অনেকে এসেছেন
তাকে শেষবারের মতন বিদায় জানানোর জন্য অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, এ ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।